হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো আমাদের বিকেলে যখন ঝালমুড়ি মামা চলে আসে তখন আমরা দৌড়ে যাই মামার কাছে, কেননা তার স্পেশাল মশলায় ঝালমুড়ি খেতে। তো সেই স্পেশাল মশলা আজকে আমি ঘরে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আদা কুচি এবং রসুন কুচি নিয়েছি, এগুলোকে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সাদা তেল দিয়ে দিব। দিয়ে যে ব্লেন্ড করা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খানিকটা যখন ভাজা হয়ে যাবে তখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ পরিমাণ লবণ গুঁড়া, তারপরে হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা এখানে খুবই সামান্য পরিমাণ দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে এবং তেতো তেতো লাগবে খেতে। এমন একটা পর্যায়ে এভাবে তেল উপরে ভেসে আসলে আর একটু ভালোভাবে ভেজে নেব, তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। তারপরে এই যে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করেছিলাম আদা রসুন, এই ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো তারপরে এখানে যে সিক্রেট মশলা, সেটা হলো আমার হাতে বানানো একটা গরম মশলা, সব মশলা মিক্সড করে। আর এখানে দিয়ে দিয়েছি রাঁধুনির গরম মশলাটা 1 চা চামচ পরিমাণ। গরুর মাংসে আমাদের মেজবানের যে মশলাটা থাকে এটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করবেন না, তা না হলে ঝালমুড়ি মামার মশলার স্বাদ পাওয়া যাবে না। তারপরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, কেননা এটা আমি কয়েকদিন স্টোর করে খাবো, তাই হচ্ছে এখানে ভিনেগারটা দিয়ে দিছি। তারপর এই যে এমন একটা পর্যায়ে দেখেন মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। কি সুন্দর একটা কালার এসেছে। ঝালমুড়ি দিয়ে মেখে খেলে অসাধারণ লাগবে খেতে। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত স্বাদের ঝালমুড়ি মামার মশলা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।